কি বিপদ বলো দেখিনি। কখনো ভাবতে হয়নি যে কাঠের অভাবে মায়ের ভোগ রান্না হবে না। না গো না, মায়ের উপর ভরসা রাখো, তার ভোগের রান্না তিনি ঠিক বন্দোবস্ত করে দেবেন। দেখো জনার্দন এলে বলে বলছি যে কাঠকুটো কিছু পেলে? হ্যাঁ না গুরুমা, শুকনো কাঠ কোথাও কিচ্ছু নেই, সব ভিজে একেবারে নেতা হয়ে গেছে। হ্যাঁ, মানে আমরা মাঠে ঘাটে এতক্ষণ ঘুরে পুরো হাঁপিয়ে গেছি। ওই কালকের বৃষ্টিতে চারিদিকে সবকিছু পুরো ভিজে। বলি আপনি তো মাঠে হাঁপিয়ে এলেন, এদিকে মায়ের ভোগ কিভাবে রান্না হবে চিন্তা আছে? কি হচ্ছেটা কি? হ্যাঁ, এটা কি ঝগড়া করার সময়? এখন ভাবো মায়ের ভোগের রান্না কি করে হবে। ভোগের রান্না আর হলো না আজকে দেখছি। কার দোষে যে এমনটা হলো সে মা কমলাই জানে। কেঁদো না কেঁদো না, কাঁদলে তো আর ভোগের ব্যবস্থা হবে না। তার থেকে চলো আমরা ঠান্ডা মাথায় ভেবে দেখি যে কি করা যায়। এগুলো কি রে? কে ফেলে রেখেছে? এগুলো তো মেয়েরা পায়ে পড়ে, তবে কি কারুর পা থেকে খুলে পড়ে গেছে? আর পা থেকে এমন নুপুর খুলে পড়ে যাবে? বুঝেছি, এগুলোই মেয়েটারই হবে। ওর পায়ে তো এমন নুপুর দেখেছিলাম, কিন্তু ওকে এখানে এখন পাই কোথায়? ওকে এগুলো ফেরত দিতে হবে। শুনছো? এগুলো কি তোমার? নিশ্চয়ই তোমার পা থেকেই খুলে পড়েছে। আমি এই রাস্তায় পেলাম গো। দেখেছিস, এগুলো আমি চারিদিকে খুঁজে খুঁজে মরছি, আর তুই এগুলো খুঁজে পেয়েছিস। তবে নাও। দে। তুই যখন আমাকে আমার জিনিস খুঁজে দিয়েছিস, তখন আমারও তো তোকে কিছু দেওয়া উচিত, তাই না? এই নে, এইগুলো তুই রাখ। এই কার্ডগুলো নিয়ে আমি কি করবো? আরে বাবা, এগুলো রাখ না, ঠিক কাজে আসবে। এখন যা তো, অত প্রশ্ন করিস না, যা তুই। লোকনাথ, একটু শোন। লোকনাথ, এইগুলো নিয়ে কি করবি? তাই তো বলছি রে, দেখ না আমাকে জোর করে। না না না, তাহলে কি কোনো ভুল হলো? আমি কি কোনো ভুল করলাম? আমার মা তো সবসময় আমার থেকে ফুল নেয়। এত বছর ধরে আমি মাকে ফুল দিচ্ছি, কখনো তো এমনটা হয় না। মা কি আমার উপর রাগ করলো? তাহলে ফুল নিতে অস্বীকার করলো? হুম হুঙ্কারে সবার উঠে নীল নিদরাজিতে त्रैलोक्यक मुखे दिव्ये कालिकायै नमोस्तुते प्रत्यलीया महाघोरे मुंडमाला विभूषिते। এখানে আবার জবা ফুলকে রেখে গেল? হ্যাঁ,
হয়েছে বলো দেখি? এমন বিপদের দিনে তুমি কেঁদো না, শরীর খারাপ করবে তো। শরীর থাকলে থাকবে, নইলে যাবে। আর যদি ঠিক সময় মতো মাকে ভোগ দিতে না পারি, তাহলে এই শরীর রেখে কি লাভ বল? এরকম কথা বলো না, চুপ করো। কি করা যায় বলো তো? কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। জানি না মা, কিন্তু উপায় কি সেটাই তো এখন মাথায় আসছে না। গুরুমা, আমি বলি কি, যদি আরো একবার ওই জঙ্গলে খুঁজে দেখা যায় আর কি। না মানে যদি কোনোভাবে ওই কিছু শুকনো খড়খড়টা পাওয়া যায়। না গো, অযথা হয়রানি হবে। পথে ঘাটে যে অবস্থা, তারপর একটা শুকনো খড়কুটো পাওয়া যাবে? তবে উপায়টা কি? সর্বাণী, সর্বাণী, এই তো তোমরা সকলে আছো দেখছি। আচ্ছা বলছি, একটু আগে এখান দিয়ে একটা মেয়েকে যেতে দেখেছো কেউ তোমরা? মানে আমার ওই পুজোর জায়গায় এই ফুলটা পড়েছিল, কে ফেলে গেল বলো দেখি? মানে কিছু তো বুঝতে পারছি না, সেই কিনা। প্রসাদ, তোমার মাকে সাজানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো কখন হয়ে গেছে, কিন্তু একটা বিষয় মনটা বড় খুঁতখুত করছে। আজ মায়ের পায়ে যতবারই আমি ফুল চাপাচ্ছি, ততবারই ফুলটা খালি খালি পড়ে যাচ্ছে, কিছুতেই থাকছে না। আমি বলেছিলাম নিশ্চয়ই কারো কোনো দোষ আছে এতে। দোষ? কিসের দোষ? না না, আসলে এদিকে এখনো ভোগের রান্না চাপানো হয়নি, সব খাটছে ভিজে কাল রাতের বৃষ্টিতে। কি হয়েছে সর্বাণী? কি হয়েছে? আমাকে বলো না, বলো। প্রসাদ বড় বিপদ হয়ে গেছে ভাই। উনুন জ্বালানো যাচ্ছে না বলে মায়ের ভোগের কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। মা কি আজ তাহলে আমার থেকে ভোগ গ্রহণ করবে না? মা এইভাবে আমাকে ছুঁড়ে ফেলে দিল, এইভাবে? এই দেখো গো, কি এনেছি। লোকনাথ, তুই কি করে জানলি যে বাড়িতে কাঠের দরকার? আমি কি তাই জানি নাকি? একটা মেয়ে এসে আমাকে এগুলো দিল, বললো বাড়ি নিয়ে যেতে। মেয়ে? কোন মেয়ের লোকনাথ? আমিও তাকে চিনি না গো, হঠাৎ যাওয়ার পথে দেখা। তুই আমার পায়ে হাত দিলি, তাই আমি তোকে আশীর্বাদ করছি। তুই খুব ভালো করে পুজো করিস। আর সারা জীবন যেন এইভাবেই ছুটে বেড়াস। নিয়ে ফেরার পথে তার সঙ্গে আবার আমার দেখা। তার পায়ের নুপুরের কিছু অংশ মাটিতে পড়ে গেছিল। আমি তো তাকে কুড়িয়ে দিলাম, আর বদলে তুই যখন আমাকে আমার জিনিস খুঁজে দিয়েছিস, তখন আমারও তো তোকে কিছু দেওয়া উচিত, তাই না? এই মাথায় কাঠের বোঝা। আমি কে সে ঠিক তুমি জানতে পারবে, কিন্তু আগে বলো, তুমি কি সেই রামপ্রসাদ তো, যার গান শোনার জন্য বহু দূর থেকে মানুষ এখানে আসে? হ্যাঁ, তা তুমি কি সেই গান শুনবে বলে এসেছো? হ্যাঁ তো, তোমার গানের আমি অনেক সুখ্যাতি শুনেছি, তাই ভাবলাম যাই আজ নিজের কানেই তোমার গান শুনে আসি। কি সেই? এই বেটা, আমাকে সত্যি করে বল না, তুই যে মেয়েটাকে দেখেছিলি
পিঠ ভর্তি চুল, মাথায় কাঠের বোঝা। হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে গো? মা, মারে মা, তবে কি তুই আমার কাছে এসেছিলি? আমার কাছে এসেছিলি আর আমি তোকে চিনতে পারলাম না, তোকে চিনতে পারলাম না রে মা। প্রসাদ, প্রসাদ কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বলো না কি হয়েছে। সে এসেছিল দিদি, সে আমার কাছে এসেছিল, আমাদেরকে সব কিছু দিয়ে গেছে। তো বিনিময়ে আমি তাকে কিচ্ছুটি দিতে পারিনি, কিচ্ছুটি না। কার কথা বলছো তুমি প্রসাদ? না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমাকে দেখতে হবে, আমাকে তাকে খুঁজে বের করতে হবে। সে আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারে না, এইভাবে চলে যেতে পারে না, কিছুতেই পারে না, কিছুতেই পারে না, আমাকে ছেড়ে চলে যেতে পারে না। মায়ের চরণ ছাড়া মন কেন, মায়ের চরণ ছাড়া। মাই যত ভালোবাসে বোঝা যাবে মৃত্যু শেষে, মাই যত ভালোবাসে। তার মানে আমার উপর রাগ তোর এখনো কমেনি? মা, মা, আমার কমলা মা, আমার ভুল হয়েছে, আমি তোকে চিনতে পারিনি, কিন্তু তুই তো আমার মা, ছেলেকে এমন ভাবে শাস্তি দিবি? ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। আমার ওই জবা ফুল তুই গ্রহণ করে নে মা, গ্রহণ করে নে। শান্ত হও গো, মাই তো রাগ করে কি আর ছেড়ে চলে যাবে? নিজের ছেলেকে ছেড়ে থাকতে পারে বলো? না রে বেটা, না, আমার মা যে বড় অভিমান, ও তুই বুঝবি না। সে আমার কাছে বড় আদর নিয়ে এসেছিল, কি আবদার জুড়েছিল জানিস? তোমার কমলা যা যা ভালোবাসে আমিও তো তাই ভালোবাসি। আবার আবার আজে বাজে কথা। তুমি আর আমার মা কি এখনই বুঝি? এই শোনো, তুমি এখন এসো তো বাপু, সাজের বেলা এসো। পারিনি, আমি সে আবদার রাখতে পারিনি, তাকে চিনতে পর্যন্ত পারিনি। দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, দূর করে তাড়িয়ে দিয়েছি। এর শাস্তি তো আমাকে পেতেই হবে। পরেশ ঠাকুর, এমন ভাবে ভেঙে পড়ো না। মাই তো ভাবো তোমার সঙ্গে কোনো খেলা খেলছিল। মা কখনো ছেলের ওপর রাগ করে থাকে না গো, শান্ত হও। পরেশ ঠাকুর, একবার তুমি ভাবো, মা কমলাও জানে তোমার থেকে বেশি কেউ তাকে চাইতে পারে না, তাই তিনি নিজে এসেছেন তোমার কাছে। কিন্তু সে আমি তো ছেলে হয়ে নিজের মাকে চিনতে পারলাম না রে লোকনাথ, যার জন্য আমার এই জীবন আমি সমর্পণ করেছি, যার জন্য আমার গান বাঁধা, সবই তো ব্যর্থ হয়ে গেল রে লোকনাথ। আপনি একটু শান্ত হন, আমাকে বলুন না কি হয়েছে, আপনি কাকে চিনতে ভুল করেছেন? আমাকে দয়া করে একটিবার বলুন। না সর্বাণী, না, নিজের মাকে যে ছেলে চিনতে পারে না তার কি শাস্তি হয় তুমি জানো? এ কি বলছেন?
নিজের মাকে আপনি নিজে চিনতে পারেননি? না সর্বাণী, না, আজ মা নিজে এসেছিল আমার কাছে। हास्योत्कटाकारे कालिकायै नमोऽस्तुते व्याघ्रचर्माम्बरधारे खड्गकर्तरिकाकरे कपालेन्दीवरे वामे कालिकायै नमोऽस्तुते नीलोत्कटजटाभारे सिन्दूरेन्दुसुखोदरे सारभक्तृष्टदर्शने कालिकायै नमोऽस्तुते प्रदायानलधूम्राभे चन्द्रसूर्याग्निलोचने शैलवामे शुभे माता कालिकायै नमोऽस्तुते ब्रह्मणोक्तो जलौघेतु शवमध्ये प्रसंस्थिते प्रेतकोटि প্রসাদ, প্রসাদ, তুমি আমাকে একটা কথা বলো, এই মেয়ে কি সেই মেয়ে যে লোকনাথকে কাঠের বোঝা দিয়ে বাড়ি পাঠিয়েছে? হ্যাঁ গো গুরুমা, আমারও তাই মনে হয়। নাহলে হঠাৎ এমন হারিয়ে যেতে পারে। ঠিক 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 বলেছিস তুই লোকনাথ, তুই একেবারে ঠিক বলেছিস। তুই আমাকে বল বল, কোথায় গেলে আমি এখন থেকে পাবো? বল বল না আমায়। এখন কি সে সেখানে আছে নাকি? আমি তো নিজেই তাকে দেখতে পাইনি। বল না বেটা, বল না, কোথায় সে জায়গা যেখানে তুই মায়ের দেখা পেয়েছিলি? বল না, বল না। এই তো কাছেই, পুকুর ঘাট থেকে ফেরার পথে। চল চল না, চল, আমি জানি আমার মা সেখানে আশেপাশেই কোথাও আছে। চল চল, গান শুনিয়ে আমি আমার মায়ের গোসা ভাঙিয়ে নিয়ে আসবো। আয় 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 লোকনাথ, আর দাঁড়িয়ে থাকিস না। দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন এখন? সেই মেয়ে যদি সত্যিই মা হন, তবে তো তিনি নিজেই খড়কুটো পাঠিয়ে ভোগের রান্নার ব্যবস্থা করেছেন। এরপরেও আপনি বলবেন মা আপনার উপর রেগে আছে? হ্যাঁ সর্বাণী, আমি জানি আমার মা আমার উপর রেগে আছে। ও তুমি বুঝবে না, বড় আবদার করেছিল আমার কাছে একটা গান, আমি রাখিনি সে আবদার। গোসা তো হবেই। আমি বলি কি, তুমি রান্নার চাপাও, হ্যাঁ ভোগ করো, আমি এক্ষুনি মাকে ডেকে নিয়ে আসছি, এক্ষুনি। এই লোকনাথ, চল চল চল, আর দাঁড়িয়ে থাকিস না, আর দেরি করিস না। কোথায় গেল আমার মা? মা কোথায় গেল? আমি তাকে চিনতে পারলাম না। সে যে বেটি রূপে আমার কাছে এসেছিল, তবু এখানে, এখানেই তো শেষ দেখা হয়েছিল। এখানেই আমাকে কাঠের বোঝাটা দিয়েছিল। তারপরে কোন দিকে গেছিল সেটা কি দেখেছিস? ভুল ভুল, মস্ত বড় ভুল হয়ে গেল। আমি আমার মাকে চিনতে পারলাম না। সে যে কমলা রূপে আমার কাছে এসেছিল, কিন্তু আমি তাকে চিনতে পারলাম না। আমি আমার মাকে চিনতে পারলাম না। কোথায় গেল? আমি এত বড় একটা ভুল, না না না, ভুল নয়, অপরাধ অপরাধ অপরাধ, মস্ত বড় অপরাধ। আর তার শাস্তি তো মা আমাকে দিচ্ছে। হ্যাঁ, যে মায়ের পুজো করার জন্য আজ এত কিছু, সেই মাকে আমি চিনতে পারলাম না। আরে আরে বেটা, তোরা কেউ দেখেছিস? আমার মাকে দেখতে পেয়েছিস, খুঁজে পেয়েছিস তাকে? সে কি কোথাও রাগ করে বসে আছে আমার উপর? বল না বেটা, বল না, দেখেছিস? না কবরেজ ঠাকুর, তাকে কোথাও পাইনি। যত ভালোবাসে ওরে বোঝা যায় ওরে মা, মৃত্যু এ তুই কি করলি? মাই এ কি পরীক্ষা নিলি আমার কাছে? কেন এমন ছল করলি মা? মৃত্যু শেষে কেন এমন ছল করলি? মোলে দণ্ড আমি যে কিছু বোঝার আগেই সব হারালাম। শেষে দেবে গোবর